এক ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন, এটা সকলের জন্যই জানা জরুরি যে হুজুর 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে নামাজ কবুল হবে কি না। এটা এমন একটি প্রশ্ন যেটা সকলের জন্যই জানা জরুরি। প্রশ্নটি কি, 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কি না। বিষয়টি এখানে প্রশ্নটি অত্যন্ত সুন্দর। শুধু গোপন অঙ্গের লোম নয়, মানুষের মুছ এবং মানুষের বগলের যে পশম সবগুলি এর অন্তর্ভুক্ত। নখ ইত্যাদির বিধান, যেগুলি শরীর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সেটার বিধান হলো, প্রথমত মাসআলা হলো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা একটা সুন্নত। যদি প্রত্যেক সপ্তাহে না পারে তাহলে 2 সপ্তাহের মধ্যে করবে। তাও যদি না পারে, শরীয়ত সর্বোচ্চ সময় নির্ধারণ করেছেন 40 দিন। 40 দিনের ভিতরে যদি কেউ পরিষ্কার না করে তাহলে বুখারীর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে গুনাহগার হবে। এবং সমস্ত ফুকাহে কেরামও একমত, মুহাদ্দিসিনে কেরাম একমত যে 40 দিনের মধ্যে যদি কেউ গোপন অঙ্গের পশম বা বগলের পশম, মুছ ইত্যাদি না কাটে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু নামাজ তার কবুল হবে, বাকি সে গুনাহগার হবে এবং এটা মস্ত বড় অপরাধ। এই জন্য এইদিকে আমরা খেয়াল রাখি। অনেক সময় আমরা এগুলি দেখি বা বিভিন্ন মানুষ থেকে শুনি। এটা শুধুমাত্র যে গুনাহ হবে তা নয়, এটা বিজ্ঞানের দৃষ্টিতে, ডাক্তারদের সায়েন্সের দৃষ্টিতে যদি কেউ এই পশমগুলি পরিষ্কার না করে টাইম মধ্যে 40 দিনের ভিতরে, তাহলে সে মারাত্মক বড় ধরনের রোগের সম্মুখীন হতে পারে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। সেই জন্য শারীরিক সুস্থতার জন্য এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এটা অত্যন্ত জরুরি। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাগিদের সাথে বলেছেন 40 দিনের মধ্যে পরিষ্কার করতে। নামাজ হবে, তবে অবশ্যই গুনাহগার আমরা হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যেন আল্লাহ আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।